কেউ রুখতে পারবে না, জনগণ জেগে উঠেছে। আজকে নির্বাচনী এলাকায় সাধারণ মানুষকে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমরা আজকে গ্যাদারিং, মত বিনিময়, শোডাউনের আয়োজন করেছি। ইনশাল্লাহ হরিপুরবাসী, ঠাকুরগাঁ 2-এর সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কাজ করছি। দল মনোনয়ন পাবো সেই 100% প্রত্যাশা রাখি। আমাকে দলীয় প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, মাননীয় মহাসচিব মির্জা আলমগীর সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে এলাকায় থাকতে বলেছেন এবং বলেছেন জনগণ তোমাকে চাইলে তুমি মনোনয়ন পাবা। তাই জনগণ আমার সঙ্গে আছে, আমার কোনো ভয় নাই, আমি মনোনয়ন পাবো। তাই আসুন, আচ্ছা, তাই আপনারা জেগে উঠেছেন। এখন আমরা স্রোতের অনুকূলে আছি, এই স্রোতকে কেউ রুখতে পারবে না। তাই আসুন, আপনাদের ভালোবাসা ছিল সর্বজ্ঞে। আমার জন্মস্থান থেকে আবার শুরু করব এবং নির্বাচনের শেষ সীমানায় সেই ভাতুরিয়া থেকে পারিয়া ইউনিয়ন 16টা ইউনিয়নে আমি আজকে বিচরণ করব, আপনাদের মতামত জানবো, আপনাদেরকে ধানের শীষের শুভেচ্ছা জানাবো। ইনশাল্লাহ ধানের শীষ আবার জেগে উঠবে এবং সামনে ত্রয়োদশ নির্বাচনে যতই বাধা আসুক, যতই আপনারা এই আসন নিয়ে ষড়যন্ত্র করেন, কেউ রুখতে পারবে না, জনগণ জেগে উঠেছে। তাই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবহেলিত হরিপুরকে আমি এগিয়ে দিতে চাই, অবহেলিত বালিয়াডাঙ্গিকে এগিয়ে দিতে চাই, ধর্মগড় কাশীপুরের মানুষকে আমি ধারণ করে আমি আপনাদেরকে সেবা দিতে চাই। আসুন সেই লক্ষ্যে আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে থাকুন। বিজয় না অর্জিত হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, মাঠে থাকবো এবং বিজয় অর্জিত হলে আবারও আপনার সাথে দেখা হবে এবং একসঙ্গে মত বিনিময় হবে। আজকে নতুন কিছু আমরা নয়, আমি 3 যুগ থেকে এই মানুষের অধিকারের জন্য লড়াই করছি, লড়াই করব। আমি লড়াইয়ের মাঠে আছি। লড়াইয়ের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত, লক্ষ্যস্থলে না পর্যন্ত কোন ভোটার, কোন জনগণ আর বাড়িতে বসে থাকবে না। আসুন আমার সঙ্গে তাল মিলান। এমন হবে এবার দ্য পাইট পেপার হ্যামিলনে বাঁশি বাজলে যেমন হাজার লোক ধাবিত হয়েছিল, এবার ঠাকুরগাঁ 2-এর লোক সেভাবে ধাবিত হচ্ছে এই শক্তিকে বুকে তোলা। তাই আমি শেষে বলবো, আমার জন্মস্থানের মানুষকে স্বাগত জানিয়ে আমার জন্মস্থান থেকে আজকে সবার দোয়া চেয়ে, সবার ভালোবাসা চেয়ে আজকে আমি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে এখান থেকে আজকের শোভাযাত্রা শুরু করবো। আজকে শোডাউন হবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আজকে শুরু হবে। একটু কষ্ট হলেও থাকবেন এবং থেকে আজকে আমরা হরিপুরে শেষ করব, শেষ পর্যন্ত থাকবেন সে কামনা করছি। পরিশেষে আমার এটা বিনীত আহ্বান এবং অনুরোধ যে আপনারা নিজের দায়িত্বে সুস্থভাবে, সুন্দরভাবে চলাফেরা করবেন, সুশৃঙ্খল। এবং কেউ যদি কোনো সমস্যা বা কোনো কথা বলে, আমি মনে করি আমার পক্ষ থেকে আপনি এমপি ক্যান্ডিডেট হিসেবে আপনি ভূমিকা রাখবেন। আমার এখানে নাই। আমি মনে করি আমি শুধু একা না, আমার যে ক্ষমতা আছে আপনার, আমার যে শরীরের কাঠামো আছে, আমার যে শক্তি আছে আপনার, আমি মনে করি আমার পক্ষ থেকে যখনই যে ঘটনা ঘটুক আপনারা এক করে একজন ক্যান্ডিডেট হিসেবে এক একজন বলিয়ান হয়ে বলবেন, রুখে দাঁড়াবেন, বলবেন এটাই যে আমরা আছি এই এলাকার স্বার্থে, এই এলাকার মানুষের সঙ্গে। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ তাআলা যদি কৃপা, যদি রহমত থাকলে বহুত অপেক্ষা করেছেন, জোটগত কারণে বারবার বলে হয়েছেন। আজকে আপনারা আবার বলিয়ান হয়ে আসুন যে জোট নয়, আর কোনো ভয় নয়, আর কোনো বাধাগ্রস্ত নাম, এগিয়ে যাব। মহান আল্লাহ তাআলা আমাদের পক্ষে আছেন। ইনশাল্লাহ আপনারা মানুষের কাছে দোয়া চাবেন, প্রার্থনা করবেন। যদি আল্লাহ তাআলা সহায় থাকেন, আমাদের এই বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। সেই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং কোনো মার্কা আছে